তার মানে এটা তো পরিষ্কার হয়ে গেল যে আমি এটা চেয়েছিলাম বলেই তুই আমায় ফেলে চলে যাচ্ছিস। আমি ওই উপহারটা চেয়েছিলাম বলেই এখন তুই আমাকে ছেড়ে চলে যাচ্ছিস চুচু। আচ্ছা মামুনি, আমি তো তোমাকে কালকেও বললাম যে আমি কেন যাচ্ছি, কেন বারবার এক কথা বলছো? আমার ভালো লাগছে না শুনতে। কই 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 অনন্যা, ও তাই বলো। আমি শুনছিলাম, মনে হচ্ছিল তোমার গলা। অ্যাকচুয়ালি কি হচ্ছে, স্নানে গিয়েছিলাম তো বড্ড দেরি হয়ে গেল গো। তুমি এত সকালে? কি ব্যাপার, এত বড় সুটকেস? জুজু আমার সঙ্গে যাচ্ছে মেজমা। কাল রাতেই আমাকে ফোন করেছিল, আমাকে হঠাৎ বললো যে ও আমার সঙ্গে যেতে চায় আমার কাছে। কিন্তু তোমাদের কাউকে যে কিছুই বলেনি সেটা তো আমি জানতাম না। যাক বাবা, যাক বাবা, যাক, এত দিনে বুদ্ধি হয়েছে তাহলে। আজ তো তোমার খুশির দিন মেজমা, খুব খুশি হয়েছ নিশ্চয়? নিশ্চয়। মার বাচ্চা, মার মেয়ে, সে নিজের মায়ের কাছে ফিরে যাচ্ছে, খুশি হব না? খুশি হওয়ারই তো কথা, যে কোনো মাই খুশি হবে না? অবশ্য তুমি বুঝবে কি করে, মানে যে মা, যারা মা তারাই এটা বুঝবে, যে এখনো মা হয়নি সে কি করে বুঝবে বলো? মেজমা, কি রে, ভুল বললাম কিছু অভি? এই সব কিছুর দান তুমি একদিন ঠিক ফেরত পাবে মেজমা, ভুলে যেও না। মানুষ তার এক জীবনে তার সব দান ঠিক ফেরত পায়। আচ্ছা, আমি একটা কথাটা বুঝতেই পারছি না কিছুতেই, যে আমি এমন কি অন্যায় কথাটা বললাম যে যার জন্য দান ফেরত পাবে, দান ফেরত, এই সমস্ত কথা কি বলো তো? আচ্ছা বলো তো অনন্যা, তুমি বলো, আমার কোন কথাটা তোমার খারাপ লাগলো? সন্তান তার মায়ের কাছে ফিরে যাচ্ছে, এটা তো ন্যাচারাল, এটা তো সবচেয়ে স্বাভাবিক, তাই না? তাছাড়া সত্যি কথা বলতে কি, জুজু যে ওর মায়ের কাছে ফিরে যাচ্ছে, এতে আমি সত্যি সত্যি খুব খুশি হয়েছি। তার একটাই কারণ, যারা জুজুকে ভালোবাসে না তারা ব্যাপারটা চাইছে না, চায় না, তার কারণ তারা স্বার্থপর। আমি জুজুকে সত্যিই ভালোবাসি, তাই আমি চাই জুজু তার মায়ের কাছে ফিরে যাক। আমি খুশি হয়েছি, হ্যাঁ সত্যি খুশি হয়েছি। শোনো অনন্যা, এবার থেকে একটা কাজ করো তো, জুজুটাকে না তুমি তোমার মনের মতন করে মানুষ করো গো, একদম নিজের। আমার সবচেয়ে ভালো লাগছে যে তুমি এতদিন ধরে একা একা ছিলে। জুজু তোমার কাছে গিয়ে থাকলে তোমার কিন্তু এবার একটা সঙ্গী হবে, বলো? সেই সময় এবারে কেউ বুঝবেও না, শুধুমাত্র অধিকার 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 দখলের লড়াইয়ে নেমেছে সবাই, কিছু বলার নেই। আমি যে সত্যের ওপর ভরসা রাখি মেজমা, সত্যের ওপর ভরসা রেখেছিলাম এতদিন, আর ঠিক সেই জন্যই জুজু নিজে থেকে আমাকে ফোন করে বলেছে যে ও আমার সঙ্গে যাবে, আমার কাছে থাকবে। শোনো, ভেতরের অনেক গল্প আছে, পরে পরে বলবো তোমার সব। তুমি না বললেও সেটুকু বোঝার বুদ্ধি আমার আছে। খবরদার মেজো দিদুন, প্লিজ
তুমি দয়া করে আমাদের বাড়িতে গিয়ে 5টা আজে বাজে কথা বলে মামামের মধ্যে আর গন্ডগোল সৃষ্টি করো না। দেখ, একটা কথা বলছি তোমাকে, আমি না একটু শান্তিতে থাকতে চাই, বিশ্বাস করো। আর তুমি আমাদের বাড়িতে গিয়ে ওই আজে বাজে কথা বলে মামামের মনটা বিষিয়ে দেবে, এটা আমি চাই না। দেখেছো অনন্যা, দেখেছো দেখেছো তোমার মেয়ে আমার সঙ্গে কিভাবে কথা বলে, দেখেছো? আমাকে কটা দিন সময় দাও মেজমা, জাস্ট কটা দিন সময় দাও। এতদিন তো আমার মেয়েটা আমার কাছে ছিল না, কাজে আমার হাতেও ছিল না। ওর স্বভাবটা একদম অন্যরকম হয়ে গেছে। এখন আমার কাছে থাকবে তো? তুমি আমাকে কটা দিন সময় দাও, আমি ওকে একদম চেঞ্জ করে দেবো। ওর স্বভাবটা আমি একদম বদলে দেবো। তুমি দেখো, জাস্ট কটা দিন, ওর স্বভাবটা একদম বদলে ফেলবে। আমিও সেটাই চাই মাম্মাম, আমিও সেটাই চাই। আমি একেবারে আমার স্বভাবগুলোকে বদলে ফেলতে চাই। আগে যে জুজু ছিলাম সেই জুজু থেকে আমি অন্য একটা জুজু হতে চাই গো। আর আমি জানি আমি সেটা হতে পারবো, আই প্রমিস। পাপা, যাওয়ার সময় প্রণামটা করে নি তোমায়? থাক থাক জুজুয়া, প্রণামের দরকার নেই। তুই যে আমাকে এভাবে হার্ট করলি, মানে আমি কিন্তু ভাবতেও পারছি না। মেয়ে তোমাকে কোনোদিনও প্রণাম করেনি বাবা, আজ প্রথমবার প্রণাম করছে, আর তুমি সেই প্রণামটা নেবে না? আমাকে মামুনি শিখিয়েছে বড়দের শুধু আদর না, পায়ে হাত দিয়ে প্রণামও করতে হয়। মামুনি, চাই না তোর প্রণাম, আমি চাই না জুজু। আমি শিখিয়েছি, তুই আমার শিক্ষা আমায় ফিরিয়ে দিস না জুজু। যদি তুই তোর এই পুরো ছোট্ট ছোট্ট হাত দিয়ে আমাকে জড়িয়ে ধরতে পারিস, কোনোদিনও জড়িয়ে ধরিস, প্রণাম করিস না আমায়, আর দূরত্ব বাড়াস না। আমি বুঝে গেছি মা, আমি অনেক দূরে চলে গেছি, আমি সেটা বুঝতে পেরেছি। আমি তোর প্রণাম চাই না, আমি তোর প্রণাম নিতে পারবো না।
চলো মাম্মা। আসছি, তোমরা সবাই ভালো থেকো। জুজুমা, এবার আমাকে বেরোতে হবে। হ্যাঁ তুমি অফিসে যাও। হ্যাঁ, সে তো যাচ্ছি। আচ্ছা, আমি তো রান্না বান্না সব করে দিয়েছি, তুই গরম করে খেয়ে নিতে পারবি তো? না না, আমার সব গরম টরম করতে লাগবে না, তুমি টেবিলের উপর রেখে দিও না, আমার যখন ইচ্ছা হবে আমি ঠিক খেয়ে নেব। মাই আবার কি? আমি এখন রান্না করেছি, সে তুই কখন খাবি? ঠান্ডা ঠান্ডা খাবারটা খাবি নাকি? মাম্মাম, মামুনি কিন্তু আমাকে কোনোদিনও মাইক্রোওয়েভ অন করতে দিত না। জুজু, মামুনি কি করতো আর কি করতো না সেটা না আমাদের এখন আলোচনা করে লাভ নেই জুজু, কারণ এখন তো তুমি আমার কাছে আছো। আর মানে ক্লাস 9-এর একটা মেয়েকে মাইক্রোওভেন অন করতে না দেওয়াটা, এটা মানে তোমার মামুনি বোধহয় তোমাকে একেবারে মানে অক্ষম পঙ্গু করে রাখার চেষ্টা করতো। ঠিক আছে, এটা কোনো ব্যাপার না, আমি তোমাকে দেখিয়ে দেবো, তুমি গরম করে নিতে পারবে। তুমি এসো আমার সঙ্গে, এসো, আমি দেখিয়ে দিচ্ছি। না, আমার এখন ইচ্ছে করছে না। জুজু, আমি তো এখন রান্নাটা করেছি, যতক্ষণে তুই খাবি ততক্ষণে না একেবারে কিরকম যেন হয়ে যাবে ভাতগুলো। ঠান্ডা ঠান্ডা খাবারটা খেতে ভাল লাগবে বলতো? উফ মামাম, একটা খাবার হলেই হলো, আমার কোনো অসুবিধা হবে না, আমি সব রকমের খাবার খেতে পারি। তুমি তোমার জেদটাকে প্রায়োরিটাইজ করছো জুজু, কিছু শেখার চেষ্টা করছো না। মামাম, আমার ভালো লাগছে না, আমার টায়ার্ড লাগছে। টায়ার্ড লাগছে তোর? কেন জুজু? এই তো সকালবেলায় আমি তোকে নিয়ে এলাম, গাড়ি করে গিয়ে নিয়ে এলাম, তুই গাড়িতে বসে বসে এলি, আবার বসেই আছিস আশা থেকে, অথচ তোর টায়ার্ড লাগছে। মানে আমি বরং আসার পরে রান্না বান্না করলাম, করে এখন আবার অফিস যাব, অফিসে গিয়ে সারাদিন কাজকর্ম তো আছেই, তারপরে ফিরে এসেও ছুটি নেই, আবার রান্না বান্না করব, তারপর আবার আমার ছুটি হবে। হ্যাঁ তো, কিন্তু জুজু তোমার কেন টায়ার্ড লাগছে? বললাম তো মাম্মাম, একটা ছোট্ট বিষয় নিয়ে কেন এত কথা বলছো তুমি? আমার শুনতে ভালো লাগছে না, আমি তো বলছি আমি খেয়ে নেব। খেয়ে নিবিটা কি করে? আমি তো সেটাই বুঝতে পারছি না, আমি তোকে বোঝাতে পারছি না যে দুপুরে যখন তুই খাবি ভাতগুলোর যা, আমার মেয়েটা না শুধু বড় হয়েছে, একটু বুদ্ধি শুদ্ধি কিচ্ছু হয়নি, কিচ্ছু শিখিসনি। এখনকার রান্না করা ভাতটা তুই যতক্ষণে খাবি ততক্ষণে যা অবস্থা হবে জুজু, তুই তার থেকে চল না, আমি শিখিয়ে দিই মাইক্রোওভেনে গরম করাটা ঠিক 2 মিনিট লাগবে। চল চল প্লিজ মাম্মাম, জোরহাট করছি তোমায়, আমার ইচ্ছে করছে না, ভালো লাগছে না আমার। জুজু, জুজু আমাকে একটা কথা বলতো, তুই এখানে স্বেচ্ছায় এসছিস জুজু? না 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 না, আমার কথাটা শোন। মাম্মামের ওপর রাগ করে বা পাপার ওপর রাগ করে তুমি আমার এখানে আসোনি তো জুজু? তুমি আমার এখানে স্বেচ্ছায় এসছো তো? আমি কিন্তু বুঝতে পারছি না কেন বলো তো মাম্মা?
হঠাৎ তুমি এই কথাটা জিজ্ঞেস করলে কেন? জিজ্ঞাসা করছি তার কারণ তুই আশা থেকে তোর মুখে চোখে কোনো আনন্দ নেই জুজু। তোর মুখ চোখটা কেমন একটা হয়ে আছে। তো তোর মা তো কিছুটা হলেও তো তোকে বুঝি। আমি ঠিক আছি মাম্মাম। হ্যাঁ, তুই ঠিক থাকলেই তো ভালো। তুই ঠিক থাক, আমি তো সেটাই চাই। তুই ঠিক থাক, তুই ভালো থাক, আমি তো সেটাই চাই। কিন্তু জুজু, এই যে তুই প্রত্যেকটা বিষয় মামুনি মামুনি করছিস, মানে সব সময় মামুনি 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 মামুনি, আমি যেটাই বলছি মামুনি মামুনি এটা বলে, মামুনি এটা, মানে তুই মামুনি মামুনি করছিস ঠিক আছে, কিন্তু দেখ তুই কথায় কথায় মামুনি মামুনি করছিস মানেই যে মামুনি একা তোর তা তো না। মামুনি তো আসলে বাবার। মানে আমি আমি যেটা বলতে চাইছি জুজু, একটু বোঝার চেষ্টা কর। মামুনির প্রধান পরিচয়টা কি? মামুনি তোমার পাপার স্ত্রী, এটা তো মামুনির প্রধান পরিচয়। শোনো আমার কথাটা শোনো, আর একটা খুব জরুরি কথা আছে জুজু। হ্যাঁ, সেটা হচ্ছে যে তুমি এখন সবসময় মামুনি মামুনি করছো ঠিক আছে, কিন্তু তুমি আছো বলেই যে মামুনি সারাটা জীবন একা থাকবে তা তো নয় না মা। মানে জুজু, তুমি তো এখন বড় হচ্ছ, তুমি ক্লাস 9-এ পড়ো। এখন এগুলো বুঝতে পারার মানে বুঝতে না পারার তো কথা নয়। দেখ জুজু, তোর মামুনির এখনো কোনো বাচ্চা কাচ্চা হয়নি। হ্যাঁ, না না, বাচ্চা কাচ্চা এখনো হয়নি মানে তো এটা নয় যে বাচ্চা কাচ্চা হবে না, বাচ্চা কাচ্চা তো হবেই। হ্যাঁ, এবং তখন তাকে সময় দিতে হবে তোর মামুনিকে। নিজের সন্তান মানে তাকে তো পুরো দমে পুরো সময়টা দিতে হবে। আর সেই সময়টা কিন্তু জুজু তুই বুঝতে পারবি অ্যাকচুয়ালি মামুনি তোকে কতটা ভালোবাসে। হ্যাঁ, আর এখন তোকে যে সময়টা মামুনি দিচ্ছে, যে কনসেন্ট্রেশন, যে সময় যেটা দিচ্ছে, নিজের সন্তান হয়ে যাওয়ার পর সেটা কখনো দিতে পারে? তুই বলতো আমাকে জুজু। আমি জাস্ট তোকে মানসিকভাবে তৈরি করার চেষ্টা করছি, তুই বিশ্বাস কর, যাতে সেই সময়টা গিয়ে তোর কষ্ট না হয়। ওই 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 পরিস্থিতিটার জন্য আমি তোকে মানসিকভাবে তৈরি করার চেষ্টা করছি জুজু, আর কিচ্ছু না। কেননা এটাই প্র্যাকটিক্যাল। আর তুই বিশ্বাস কর, তুই একদম ঠিক সময় আমার কাছে চলে এসেছিস। দিস ইজ দ্য রাইট টাইম জুজু। কারণ তোর পাপা মামামের যেরকম এখন একটা ভালোবাসাবাসির সম্পর্ক চলছে, তাতে তো খুব শিগগিরই কি হচ্ছে নাকি আমি এগুলো জানতে চেয়েছি তোমার কাছ থেকে। তুমি জানতে চাওনি তো কি হয়েছে জুজু? তুমি আমার মেয়ে, আমার সন্তান, এবং তুমি বড় হচ্ছ। তোমার তো এগুলো জানাটা দরকার, তোমাকে আমার অ্যাওয়্যার করে দেওয়াটা দরকার। আমি সেই জন্য তোমাকে জানাচ্ছি। আমি জানতে চাই না, আমি বুঝতে চাই না। তাছাড়া তুমি ও বাড়ি থেকে চলে এসেছি এখানে, তাহলে কেন উঠছে এই কথাগুলো? এই কথাগুলো এই জন্য উঠছে জুজু, যাতে তুমি আবার হুজুকের মাথায় ওই বাড়িতে ফিরে না যাও, সেই জন্য কথাগুলো উঠছে। না মামা, আমি আর ফিরবো না ওই বাড়িতে। যেও না, তুমি যেও না ফিরে। কি আশ্চর্য, ওই জায়গাটা এইটা তো তোমার নিজের জায়গা। হ্যাঁ, তোমার পাপা তোমার নিজের হতে পারে ওখানে, কিন্তু তোমার মামুনিকে তুমি কত বছর চেনো? তোমার মামুনি তো তোমার নিজের নয়। তোমার মামুনির যখন এরপরে নিজের সন্তান হবে, তখন মামুনি তাকে পুরো সময়টা দেবে, তখন তোমার নিজেকে লেফট আউট মনে হবে। সেই জন্য আমি তোমাকে বলছি, তুমি বরং এখন তোমার নিজের জায়গাটাকে স্ট্রং করার চেষ্টা করো, সেটাকে আঁকড়ে ধরে রাখার চেষ্টা করো। এটা তোমার নিজের জায়গা জুজু, এখান থেকে তোমাকে কেউ কখনো কোনো দিন বেরিয়ে যেতে বলবে না। জুজু, আমাকে একটা সত্যি কথা বলবি তুই? বলো। তুই হঠাৎ করে এই আমার কাছে চলে আসার এই সিদ্ধান্তটা হঠাৎ করে কেন নিলি? কি হয়েছে? কই কিছু হয়নি তো। এটা তো সত্যি কথা নয় জুজু, কিছু তো হয়েছে।
জুজু, আমি কতবার তোকে নিজের কাছে নিয়ে আসার চেষ্টা করেছি, কত রকমভাবে রিকোয়েস্ট করেছি, তোকে রাজি করাতে পারিনি রে। সপ্তাহে একদিন আমার কাছে এসে থাকার জন্য পর্যন্ত আমি তোকে রাজি করাতে পারিনি। সেখানে হঠাৎ করে তোর এতটাই দরদ উতলে উঠলো আমার উপর যে তুই আমার কাছে চলে এলি থাকতে। এটা তো সত্যি কথা হতে পারে না জুজু। দেখো, কোনটা সত্যি না সেটা বিশ্বাস করাটা পুরোটাই তোমার উপর। এতে আমার কিচ্ছু করার নেই। আমি জানি আমার মেয়ে আমাকে মিথ্যা কথা বলবে না। আমাকে তুমি সত্যিটা বলো জুজু, কি হয়েছে, ঠিক কি হয়েছে যে কারণে তুমি আমার কাছে চলে আসার ডিসিশনটা নিলে? এটা না আমার জানার কৌতূহল তো বটেই, আমার এটা জানাটা খুব প্রয়োজন। দেখো মাম্মা, আমার মনে হয় তুমি একা একা থাকছো, তাই জন্য নিজের যত্ন নিতে পারো। দেখো জুজু, তুমি এই কথাটা ওই বাড়িতেও বলেছো, আমি শুনেছি। এটা সত্যি কথা নয়, আমি তো বিশ্বাস করছি না। এটা সত্যি কথাটা কি জুজু? পরমেশ্বরী কি তোমাকে বলেছিল তুমি আমার কাছে এসে থাকো? না, এটাও সত্যি কথা নয়। দেখো মাম্মা, তুমি যখন সবটাই জানো তাহলে আমাকে জিজ্ঞেস করছো কেন?